আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি পালং শাকের রেসিপি। হেলদি এবং মজাদার চিংড়ি পালং শাকটি আমি বাসায় যেভাবে রান্না করি, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। রান্নাটি করার জন্য এখানে হাফ কেজি পালং শাক ভালো মতো ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের 10টা চিংড়ি। কড়াইয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল, 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নরম করে নিতে হবে। রসুন কুচি দিয়ে দিলাম 1 চা চামচ। এই রান্নাটাতে রসুন কুচি এবং রসুন বাটা দুটোই ব্যবহার করব। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার আসা শুরু করেছে। চিংড়িটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, ফালি করে কাটা কাঁচামরিচ দিলাম 4 থেকে 5টা, আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিলাম। সামান্য একটু পানি দিয়ে চিংড়িটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চিংড়িটাকে কিন্তু বেশি সময় নিয়ে কষানো যাবে না, কারণ চিংড়ি বেশি সেদ্ধ করলে শক্ত হয়ে যায়। তো এই পর্যায়ে পালং শাকটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পালং শাকটা কেটে নিতে পারেন, তবে আমি এখানে আস্তই ব্যবহার করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর যখন শাকটা একটু কমে যাবে, ওই পর্যায়ে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। এই রেসিপির মধ্যে হালকা মশলা হলেই খেতে বেশি ভালো লাগে। চিংড়ি পালং শাকের মধ্যে আমি ঝোল পছন্দ করি, এর জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। তবে আপনারা যদি ঝোল না রাখতে চান সেক্ষেত্রে পানি দেওয়ার দরকার নেই। যতটুকু পানি উঠবে ওই পানি দিয়েই চিংড়ি আর পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। একটা পাকা টমেটো এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট ছোট পিস করে কেটে। পাকা টমেটো দিলে চিংড়ি পালং শাকটার টেস্ট আরও বেড়ে যায়। তাছাড়া টমেটোর জন্য রেসিপিটি দেখতেও বেশ আকর্ষণীয় হয়। চিংড়ি পালং শাকের এই রেসিপিটি একাধারে খেতে সুস্বাদু, হেলদি এবং সেই সাথে এটা রান্না করতেও খুব কম সময় লাগে। পালং শাক আর চিংড়ি দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। খুব বেশি সময় নিয়ে এটা জাল করার দরকার নেই। বেশি জাল হলে পালং শাকের সবুজ কালারটা কিন্তু থাকবে না। তো এই পর্যায়ে রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। পালং শাকের এই রেসিপিটি খুব কমন হলেও কিন্তু পালং শাকের সবুজ কালারটা ঠিক রেখে সবাই রান্না করতে পারে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।